হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমানে কিন্তু আমরা অনেকেই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েশন করতেছি। তো আমরা যখনই ফেসবুকে রিলস আপলোড করতে আসি তখনই এখান থেকে নতুন একটা আপডেট দেখতে পাচ্তেছি, কপিরাইট চেকার। তো এটা কিন্তু আগে ছিল না, বর্তমানে কিন্তু এই আপডেটটি নতুন আসছে। আর এই আপডেটের মাধ্যমে আমাদের রিলস ভিডিওটির কপিরাইট চেক করতে পারবো। সো আমরা যে ভিডিওটি আপলোড করব সেই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট আছে কিনা সেটাই কিন্তু আমরা এখান থেকে চেক করে নিতে পারবো। তো কিভাবে এই যে আপডেটটি কাজে লাগাতে পারবো বা কিভাবে আমরা কপিরাইট চেক দিব আমাদের ভিডিওতে, সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো এভরিওয়ান, আপনি যদি এই আপডেটটি পেয়ে থাকেন অবশ্যই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও। আপনি শুধু ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন। লেট গেট স্টার্টেড। প্রথমে যে কাজটি করব, আমরা এখান থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। অ্যান্ড ওপেন করার পরে আমরা প্লাস আইকনে ক্লিক দিয়ে এখান থেকে একটা রিলস আপলোড করব। দেন এখান থেকে একটা রিলস সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে এখান থেকে নেক্সটে ক্লিক দেব। আচ্ছা, নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচ দিকে স্ক্রল করলে কিন্তু আমরা এখান থেকে এই আপডেটটি পেয়ে যাচ্ছি, কপিরাইট চেকার। সো এই যে কপিরাইট চেকার আপডেটটি যারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটি পেয়েছি। আর যারা পান নাই তারা অবশ্যই ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি যেটা রয়েছে সেটা আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপডেটটা আপনারাও পেয়ে যাবেন। কপিরাইট চেকার যেটা লেখা রয়েছে এর নিচে আরও কিছু লেখা রয়েছে, ফাইন্ড আউট কুইকলি ইফ ইউর রিলস হ্যাজ পোটেনশিয়াল কপিরাইট ইস্যু। মানে এটার মাধ্যমে আপনার যে রিলস ভিডিওটি আপলোড করবেন সেই রিলস ভিডিওতে ইনস্ট্যান্ট কিন্তু আপনার যে কপিরাইট ইস্যু রয়েছে কিনা কোনো সেটা চেক দিবে। অ্যান্ড এখান থেকে এটার ভেতরে গেলে কিন্তু এখানে দুইটা অপশন পাচ্ছে, এই দুইটা অপশন আমরা ইনেবল করব কিনা সেটাও কিন্তু জানতে পারবেন। তার আগে আমাদের এটা জানতে হবে কপিরাইট এই চেকার সম্পর্কে, যে এটার বিস্তারিত সম্পর্কে এখান থেকে অল বিস্তারিত কিন্তু বলে দেওয়া হয়েছে। এই যে ডিটেলস এখানে বলা হয়েছে এই ডিটেলস আমি আপনাদেরকে বাংলাতে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। এই কপিরাইট চেকারটি আসলে কিভাবে কাজ করে এটা জানতে হবে না। সব প্রথমে এখানে দেখেন চেক ফর কপিরাইট ইস্যু, এটা যখনই আমরা ইনেবল করে দেব, তখন কিন্তু আমাদের মেইন কাজটা এখানেই শুরু হচ্ছে। ইনেবল করে দেওয়ার পরে আমরা যে রিলস ভিডিওটি আপলোড করব সেই রিলস ভিডিওটি স্ক্যান করা হবে যে কোনো কপিরাইটেড কন্টেন্ট আছে কিনা, যেমন গান, মিউজিক, ক্লিপ ইত্যাদি। বুঝতে তো পারতেছেন। এরপর আরও রয়েছে, যদি কপিরাইট যুক্ত কন্টেন্ট ধরা পড়ে তাহলে রিলস 1 ঘন্টার জন্য থেমে যাবে, হোল্ড করা হবে, যাতে আমরা সমস্যাটি ঠিক করতে পারি। স্ক্যানটি সাধারণত 30 সেকেন্ডের কম সময় লাগে। ওকে, সো এখান থেকে ভালোভাবে কিন্তু বলে দেওয়া হয়েছে যে স্ক্যানটি সাধারণত 30 সেকেন্ডের কম সময় লাগে, বেশি একটা সময় লাগে না। আর যদি কপিরাইট ধরা পড়ে সেক্ষেত্রে কিন্তু এই ভিডিওটি 1 ঘন্টার জন্য আপনার হোল্ডে চলে যাবে। মানে ওই 1 ঘন্টা কেউ ভিউয়ার্স দেখতে পারবে না, মানে এক জায়গায় চলে যাবে। কোন জায়গায় দেখতে পারবেন সেটা বলবো। সো ওই ভিডিওটি কিন্তু পর ওই 1 ঘন্টার ভেতরে আপনার কাজ কী হবে, এডিটিং করে নিতে হবে। সো এডিটিং করে না নিলে কিন্তু পরবর্তীতে আপনার সমস্যা হবে। 1 ঘন্টা পর যখন পাবলিশ হয়ে যাবে, যখন ভিউয়ার্সরা দেখবে, যে অনার রয়েছে সে কিন্তু আপনাকে কপিরাইট স্ট্রাইক মেরে দিতে পারে। ওকে, সো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। আর এখান থেকে আরও ডিটেলস রয়েছে, তাহলে যদি আমরা কপিরাইট চেক চালু না করি তাহলে কি হবে। রিলস ভিডিওটি পাবলিক হওয়ার পরও ফেসবুক নিজে স্ক্যানের মাধ্যমে চেক করবে যে কপিরাইট আছে কিনা। যদি কপিরাইট কন্টেন্ট ধরা পড়ে তাহলে কিন্তু যে রাইট হোল্ডার রয়েছে, মানে যে মিউজিক বা যেটার হচ্ছে কপিরাইট ইস্যু ধরা পড়ছে সেটার যে অরিজিনাল মালিক রয়েছে সে অভিযোগ যদি জানায় সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও থেকে মিউজিকটা ডিলিট করে দিতে পারে বা আপনার রিলস ডিলিট করে দিতে পারে, স্ট্রাইক দেবে, এবং হচ্ছে আপনার মিউজিকটা মিউটও করে দিতে পারে। এমনকি রিলস যদি আপনার পাবলিশও হয়ে যায় তারপরেও কিন্তু অ্যাকশন নিতে পারবে ফেসবুক। যে ক্লিপটারই আপনার ইস্যু ধরা পড়বে সেই ইস্যুর জন্য যখনই আপিল করবে রিয়েল মালিক, তখনই কিন্তু আপনার এখানে আপনার বিরুদ্ধে এই অভিযোগটা বা আপনার অ্যাকশন নেবে আপনার বিরুদ্ধে। তো আসলে এটি কেন ব্যবহার করা উচিত? সো আমরা যদি অন্যের গান, ভিডিও, ক্লিপ কিংবা কন্টেন্ট ব্যবহার করে থাকি তাহলে এই অপশনটি চালু করা অবশ্যই প্রয়োজনীয়। আগে জানতে পারবো সমস্যা আছে কি না, এতে আমাদের রিলস নিরাপদ থাকে, অ্যাকাউন্টের ওপর স্ট্রাইক করার ঝুঁকি কমে যায়। তো এভরিওয়ান, নিচে যে দুটি বাটন দেখতে পাচ্ছেন এই দুটো বাটনের কাজ কি আসলে? প্রথমটা তো আমরা জেনে গেছি ইতিমধ্যে, চেক ফর কপিরাইট ইস্যু, এটি চালু করলে রিলস পাবলিক হওয়ার আগে স্ক্যান হবে। আর 2 নাম্বার যেটা রয়েছে সেভ সেটিংস ফর
ফিউচার রিলস এটি টিক দিলে ভবিষ্যতের সব রিলসের সেটিংস প্রযোজ্য হবে, মানে পরবর্তী যে আপনি রিলস আপলোড করবেন তখন কিন্তু আপনাকে এক্সট্রাভাবে সেটিংসগুলো আপনাকে ইনেবল করতে হবে না, একবারে কিন্তু ইনেবল হয়ে যাবে। এটা ইনেবল করে দিলে সবগুলোতেই ইনেবল হয়ে যাবে। যদি আপনি নিজের বানানো বা লাইসেন্সযুক্ত কন্টেন্ট ব্যবহার করেন তখন এই অপশনটি চালু রাখা ভালো। অন্যের কন্টেন্ট ব্যবহার করলে অবশ্যই আগে থেকেই কপিরাইট চেক করে নেওয়া ভালো। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে ভিডিওতে আমাদের ইস্যু ধরা পড়বে সেই ভিডিওটা আমাদের কোথায় যাবে। তো এই ভিডিওটা কিন্তু আপনার কোথায় যাবে, এটা হচ্ছে রিলসের ড্রাফট বা হোল্ড তালিকায় যাবে, পাবলিশ হবে না। তাদের যদি স্ক্যানে কোনো প্রবলেম হয়ে থাকে, যদি পাবলিশ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে স্ট্রাইক দিতে পারবে। যদি অনার যখন দাবি করবে ফেসবুকের কাছে তখন কিন্তু স্ট্রাইক দিতে পারবে, সেটা কিন্তু পূর্বে আমি আপনাদেরকে বলেছি। কপিরাইট ইস্যু ধরা পড়ে বা ফেসবুক ডিটেক্ট করে যে এটাতে ইস্যু রয়েছে, সেই ক্ষেত্রে নোটিফিকেশন আকারেও কিন্তু আমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা কি করতে পারি এটা ঠিক করার জন্য নোটিফিকেশনে ক্লিক দেব, নোটিফিকেশনে ক্লিক দিয়ে রিলসে যাব, দেন রিলসটি পুনরায় এডিট করতে পারবো। দেন ওই অংশে দেখতে পারবো কোন জায়গায় আমাদের ইস্যুটি ধরা হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকে ধরা হয়েছে নাকি কোনো ভিডিওর ফুটেজে ধরা হয়েছে বা ক্লিপে ধরা হয়েছে, যেই জায়গায় ধরা হবে সেই জায়গায় কিন্তু ইস্যুটা দেখাবে। আর ওখান থেকে আপনি চাইলে এডিট করতে পারেন পুনরায়, দেন তারপরে কিন্তু আপনি আপলোড করতে পারেন। সো এটা যদি আপনি আবার ভালোভাবে চেক দিতে চান, কই চেক দিবেন আমি প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাচ্ছি। চেক দিতে পারবেন, নোটিফিকেশন আসবে, নোটিফিকেশন আসার পরে এখান থেকে নোটিফিকেশন আকারে কিন্তু আপনাকে দেওয়া হবে। ওকে, সো এখান থেকে ব্যাক আসবে, প্রোফাইলে আসার পরে এই যে নিচের দিকে আসবেন, এই যে ভিডিওস দেখতে পাচ্ছেন এই ভিডিওস, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দিলে কিন্তু এই নিচে আপনার ড্রাফট বা হোল্ড আকারে শো করবে। সো বুঝতে পারতেছেন। এরপর আরেকটা অপশন রয়েছে, থ্রি ক্লিক দিবেন। অ্যান্ড থ্রি ক্লিক দেওয়ার পরে এখান থেকে নিচের দিকে ক্লিক দিবেন, হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দিবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক দেওয়ার পরে সাপোর্ট ইনবক্সে ক্লিক দিবেন। ওকে, সাপোর্ট ইনবক্সে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই যে ইওর অ্যালার্ট, এটাতে ক্লিক দিবেন। সো এটাতে ক্লিক দিলে কিন্তু এখানে দেখতে পারবেন যে ভিডিওতে সমস্যা সেগুলো কিন্তু এখানে শো করবে। তো এভরিওয়ান, এই যে ইস্যুগুলো এগুলো চেক দেওয়ার জন্য পূর্বের একটা ভিডিও আছে, আই বাটন ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক আছে, চাইলে ওটা দেখে নিতে পারেন। কোথায় কোথায় দেখে আপনি চেক দিবেন, আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা এ নিয়ে বিস্তারিত ওটা চেক দিলে কিন্তু আপনি বুঝতে পারবেন কোথায় যে ইস্যুওয়ালা ভিডিওগুলো শো করে। তো ভিডিও যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল তো নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। খোদা হাফেজ।